মসজিদের ভিতরে নামাজ চলছে, এমন অবস্থায় বাইরে মেলার মাইক বাজানো হচ্ছিল। তখন ইমাম মসজিদ থেকে বেরিয়ে এসে সেই মেলার মাইক বন্ধ করার কথা বলে। পরবর্তীতে তারা উত্তেজিত হয়ে হুজুরের উপরে আক্রমণ চালায়। এক পর্যায়ে হুজুরের চোখ উঠিয়ে নেওয়ার পরিকল্পনাও তারা করে। এখন সেই হুজুর হসপিটালে ভর্তি রয়েছে। রিকশায় করে মেলার মাইক বাজানো হচ্ছিল। তখন হুজুর তাদেরকে বলছে, নামাজের সময় তোমরা মসজিদের পাশে দাঁড়িয়ে কেন মেলার মাইক বাজাচ্ছ? মেলা তো এমনিতেই হারাম জিনিস, এবং মসজিদের সামনে এসে মাইক বাজানো এইটা তো আরো বড় অপরাধ। এইভাবে যখন হুজুর কথা বলছিল, তখন সেই মাইক যারা বাজাচ্ছিল তারাই হুজুরকে নানাভাবে আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নাকি তারা করে, এরকমই অভিযোগ উঠেছে। কে বা কারা এই ধরনের কাজগুলো করেছে সেগুলোকে এখনই তদন্ত করে গ্রেপ্তার করা প্রয়োজন। একজন মসজিদের ইমাম, সে পুরো এলাকার নেতা। ইমাম তাকেই বলা হয় যে নেতা। সেই নেতার উপরে যখন এইভাবে একটি হারাম কাজ করতে নেওয়ায় বাধা দেওয়ার কারণে ইমামকে মারধর করা হয়েছে, সেই সকল দুর্বৃত্তদের যথাসম্ভব দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছে সাধারণ জনগণ। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন, যাতে করে সবাই এদের বিচারের দাবি জানাতে পারে। এমনিতেই তারা মসজিদে তেমন একটা আসে না। মসজিদের মধ্যে নামাজ পড়া অবস্থায় কেউ যদি মাইকে গান বাজায়, তাহলে হুজুরের সূরা পড়তেও কিন্তু সমস্যা হয়। সূরা পড়ার সময় যদি হুজুরের সমস্যা হয়, তাহলে তার পিছনে যারা দাঁড়িয়ে আছে নামাজ আদায় করছে, তাদের নামাজও ভঙ্গ হওয়ার একটি আশঙ্কা থেকে যায়। এতে করে হুজুর নামাজটা শেষ করা মাত্রই বাইরে বেরিয়ে সে মাইক বন্ধ করতে বলেছে। এটা কি হুজুর অনেক বড় কোনো অপরাধ করে ফেলেছে? নিশ্চয়ই হুজুর কোনো অপরাধ করেনি। আপনি মাইক বাজান, এতে করে হুজুরের কোনো আপত্তি নেই। আপনি মসজিদ থেকে সরে দূরে গিয়ে বাজান। কেন মসজিদের সামনেই আপনার মাইক বাজাতে হবে? নিশ্চয়ই পরিকল্পিতভাবে এরকম কিছু করার জন্যই আপনারা মসজিদের সামনে দাঁড়িয়ে মাইক চালিয়েছিলেন। আমাদের এলাকার চারপাশে এরকম অসংখ্য মসজিদের সামনে যে কোনোই অনুষ্ঠান করা হয়, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো কোনো নেতারা আসবে সেই অনুষ্ঠান, কখনো আবার সেখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান করা হয়। তারা জানে এখানে একটি মসজিদ বা মাদ্রাসা রয়েছে, তারা সব সময় কোরআন তেলাওয়াত করে। সেই সময় যদি আপনারা গান বাজান, তাহলে তাদের কোরআন তেলাওয়াতে বাধাগ্রস্ত হতে পারে তারা। এরপরও আপনারা এই কাজগুলো করছেন, কারণ হুজুররা তো আপনাদের কিছু করতে পারবে না। তারা বরঞ্চ বলতে পারবে এটা হারাম কাজ, এটা মসজিদের সামনে কইরো না। এতে করে আপনাদের চুলো ছিঁড়া যায় না। আর সেটারও প্রমাণ আপনারা এবারও দেখিয়ে দিয়েছেন। এই সমাজে হুজুররা এমনিতেই তো অবহেলিত। তারা মসজিদের মধ্যে 30 দিন থাকে, তবে সেই 30 দিনের পারিশ্রমিক তারা পায় না। একজন ইমামের বেতন দেওয়া হয় 8 থেকে 10,000 কিংবা সর্বোচ্চ 15,000। সেই ইমাম সেই 15,000 টাকা দিয়ে ঢাকা শহরের মধ্যে ঘর ভাড়া দিয়ে, খেয়ে দিয়ে, সন্তানদেরকে লেখাপড়া করিয়ে কিভাবে তার সংসারটা চালাবে, এই কথা আপনারা কি একবারও চিন্তা করেছেন? সেই চিন্তা না করলেও সেই ইমামকে আবার কিভাবে হেনস্থা করা যায়, সেই পরিকল্পনা আপনারা ঠিকই করছেন। যেন দাড়ি টুপি থাকলেই আপনারা তাদেরকে সহ্য করতে পারেন না। তবে দিন শেষে এদের কি আবার আপনাদের প্রয়োজন হয়? আপনি এলাকার একজন প্রভাবশালী নেতা, আজ দুনিয়া ত্যাগ করেছেন। সেই শেষ বিদায়ের সময় আপনার সেই ইমামকেই প্রয়োজন। সেই ইমাম এসেই আপনার জানাজার নামাজটি পড়াবে। আর আপনি যতদিন বেঁচে ছিলেন সেই ইমামকে হেনস্থা করার পরিকল্পনাই করেছেন। আমরা সবাই এটার সুষ্ঠু বিচার চাই, এবং তদন্ত করে যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে যেন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে, সেই জন্য আমরা সবাই অনুরোধ জানাই।